এখন আমি আপনাদের সাথে সরাসরি টুনা ফিশ ফ্রাইটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা বাসায় করে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম, ওইখান থেকে এই মাছটা ফ্রাই করে আমরা খেয়েছিলাম। আর ওনাদের সাথে কথা বলে একদম মাছটা কাটা থেকে শুরু করে ফ্রাই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। কোনো প্রকার স্কিপ্ট না করে আমাদের সাথে থেকে দেখে নিন। এই মাছটা কেটে নেওয়া কিন্তু খুব সহজ কাজ নয়। আমার সাথে থেকে দেখে নিন ওনারা কিভাবে দক্ষভাবে মাছটা কেটে নিচ্ছে আর উপরের আবরণটা কিভাবে তুলে নিচ্ছে। এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি। সাথে থেকে দেখে নিন মাছটা কিভাবে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। ঠিক একই রকমভাবে আপনিও কিন্তু বাসায় টুনা ফিশটা এনে কেটে নিয়ে ফ্রাই করে খেতে পারবেন। একটা পার্ট হয়ে গেলে উপর থেকে আটকে দিয়ে উল্টিয়ে আরেকটা পার্ট খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল আর খেতেও কিন্তু এটা অনেকটা টেস্টি হয়েছিল। বারবিকিউ এর জন্যে যে মশলাটা করে নেওয়া হয় ওই মশলাটা ব্রাশ দিয়ে মাছের উপর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা দিয়ে দেওয়ার পর একই রকমভাবে উল্টিয়ে নিয়ে আবার কিন্তু মাছটা ফ্রাই করে নেওয়া হচ্ছে। এদিকের পাশেও বারবিকিউ এর জন্যে যে মশলাটা করে নেওয়া হয়েছিল আবার দিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে উল্টিয়ে উল্টিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ইচ্ছা করলে কিন্তু বাড়িতেও একই রকমভাবে টুনা ফিশ আপনি ফ্রাই করে খেতে পারেন। এটা কিন্তু কয়লার তাপে খুব ভালো করে করে নেওয়া হচ্ছে। ফ্রাই করে নেওয়া শেষ, একটি প্লেট দিয়ে সুন্দর করে মাছটা প্লেটের উপর তুলে নেওয়া হচ্ছে। এই ট্রেটা কিন্তু এখন বেশ পরিমাণে গরম, এর জন্যে প্লেটে করে ঠিক এরকমভাবে তুলে নেওয়া হলো।
টুনা ফিশ ফ্রাইটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আমি সামনে থেকে A to Z আপনাদের দেখিয়ে দিলাম। একই রকমভাবে বাড়িতেও কিন্তু এই ফিশটা ফ্রাই করে খেতে পারেন। দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।